আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। মামার বাড়ি রসের হাঁড়ি কথাটা কিন্তু মিথ্যে নয়। ছোটবেলা থেকে এই কথাটা শুনে শুনে কিন্তু বড় হয়েছি আমরা। তো যাই হোক, মামার বাড়ি থেকে আজ 7 পদের খাবার নিয়ে আমাদের বাড়িতে মামা হাজির হলেন। এত মজার মজার খাবার ছিল যেটা না বললেই না। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমাদের সাথে দেখতে থাকুন। খাবারের আইটেমে ছিল মুরগির মাংস, পোলাও, এখানে ছিল ভাজাভাজির আইটেম, চিকেন ফ্রাই, চিংড়ি ভুনা, চিংড়ি ভাজা, তারপরে ছিল মুরগির ভাজা, তারপরে ছিল কাবাব ভাজা, কাঠি কাবাব, রেশমি কাবাব, আর এখানে ছিল খাসির মাংসের রেজালা। এখানে এখানে ছিল রূপচাঁদা ভাজা। রূপচাঁদা ভাজাটা এত মজার হয়েছিল যেটা না বললেই না, খুব বেশি ক্রিস্পি হয়েছিল। আর মিষ্টির আইটেমে ছিল জর্দা, জর্দার সাথে মিষ্টিটা দিতেও কিন্তু ভুল করেনি মামা মামি। আর হ্যাঁ, মুরগির রোস্ট ছিল। মুরগির রোস্টটা এত ইয়ামি ছিল যেটা খুব মজার ছিল, মুখে দিলেই একবারে মেল্ট হয়ে যাচ্ছিল। আর গরুর মাংসের বোনাটা অথেন্টিক কালা ভুনার মতো হয়েছিল, যেটা একেবারে টেস্ট হয়েছিল, চিটাগাংয়ের টেস্ট পাচ্ছিলাম। আর খাসির বোনাটা ছিল সাদা রেজালা, যেটা একটু ঝাল কম ছিল কিন্তু ভীষণ মজার ছিল। আর এই তো বাচ্চারা খাবার দেখেই বসে পড়েছিল খাবার খাওয়ার জন্য। সব বাচ্চাদের সার্ভ করে আমরাও বসে পড়েছিলাম, কিন্তু সেটা ভিডিওতে স্ক্রিপ্ট করা হলো, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। কোনো একদিন শেয়ার করব। ফ্যামিলিতে সবাই যখন খাচ্ছি, মজা করছি, হাসাহাসি করছি, সেই ভিডিওটা আবার আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করা হবে। তো আপনারা কে কোথায় আছেন, কেমন আছেন, কি খাচ্ছেন, কোথা থেকে, তা আমাদের কমেন্ট বক্সে এসে আমাদেরকেও জানাতে পারেন। সবাই সবার সাথে পরিচিত হলে সবার কাছেই ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা যদি একটু পরিমাণও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আজ এ পর্যন্ত। আর হ্যাঁ, পোলাওটা কিন্তু একেবারে দুধ দিয়ে রান্না করা হয়েছিল, সাদা একেবারে দুধ দিয়ে, যেটা ভীষণ মজার ছিল আর ইয়ামি ছিল। পোলাওটা আমরা 2 দিন পর্যন্ত খেয়েছি, এতগুলো পরিমাণে ছিল। তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকেই দেখছেন। আজ এ পর্যন্তই, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।